আচ্ছা আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে গিয়ে তোমার এসইও করতেছিলাম, গত ক্লাসে অলমোস্ট সবগুলোই ক্লিয়ার করে ফেলছি। আজকে আমরা হচ্ছে গিয়ে দুইটা টপিকস শুধু বাকি আছে। একটা হলো গিয়ে আমাদের মেইল মার্কেটিং, আর একটা হলো আমাদের আর্টিকেল রাইটিং। ঠিক আছে, তো হচ্ছে গিয়ে চলো আমরা আর্টিকেল রাইটিংয়ের উপরে আজকে অর্ধেক দেখে ফেলি, আর অর্ধেক আমরা নেক্সট ক্লাসে দেখে ফেলি। তো আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিংটা আসলে আর্টিকেল রাইটিং বা শুধু রাইটিং যদি বলতে চাই, এটা হলো তোমাকে একটা বিষয় দিয়ে দিবে, তোমাকে ওই বিষয়ের উপরে 250 থেকে 500 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল বা একটা প্যারা লিখতে হবে। ঠিক আছে, এখন ইংলিশে লেখালেখির কথা মনে আসলেই তো আমাদের ভয় ঢুকে যায় যে আমরা হলাম ইংলিশে খুবই ওস্তাদ, শুধু ওস্তাদ না খুবই ওস্তাদ। একটু বসেন, আমরা হলাম যে ইংলিশে খুবই ওস্তাদ, তাই না? এখন তাইলে এই যে ওস্তাদগিরি, এই ওস্তাদগিরি থেকে আমরা কিভাবে তাহলে বাঁচতে পারি, তাই না? তাহলে আমরা এই ওস্তাদগিরি থেকে বাঁচতে পারি হচ্ছে কয়েকভাবে। এখন দেখেন, যে মনে করেন লেখালেখি খুবই ভালো, সেও কিন্তু সব বিষয়ে পারদর্শী। যেমন আমি না হয় আইটিতে ভালো বুঝি, বা আপনারা বোঝেন, আপনাদের আইটি সম্পর্কে কিছু বললে আপনারা টুকটাক কিছু বলতে পারবেন। কিন্তু যদি আপনাকে বলে, ধরেন মেডিসিনের কথাই বলি, একটা মেডিসিন সম্পর্কে কিছু লিখতে, তাহলে কি এটা আমাদের পক্ষে পসিবল? আমরা লিখতে পারি, কিন্তু তারপরেও কি করবো, আমরা লিখবো কোত্থেকে? কারণ ওই সম্পর্কে তো আমাদের জ্ঞান ভালো না। আর কারো পক্ষে প্রত্যেকটা ডিপার্টমেন্টে জ্ঞান অর্জন করাও পসিবল, তাই না? তো আমরা আর্টিকেল লিখবো হচ্ছে 2-3টা মেথডে। প্রথম মেথডটা হচ্ছে গিয়ে ওন রাইটিং, অর্থাৎ নিজে নিজে লিখতে হবে। ঠিক আছে, তারপরে নাম্বার 2 হলো অনলাইন হেল্প। ঠিক আছে, অথবা অনলাইন থেকে কি, এক কথায় যদি আমরা বলি, অনলাইন থেকে কালেকশন। ঠিক আছে, 3 নম্বর হইল সফটওয়্যারের হেল্প। ঠিক আছে, 4 নম্বর এখন যেটা সবচেয়ে বেশি আমাদের যুগ চলতেছে, সেটা হলো চ্যাট জিপিটি। ঠিক আছে, চ্যাট জিপিটি অর এআই। ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এর মাধ্যমে আমরা হচ্ছে কি করতে পারি, যে কোনো কিছু করতে পারি। আজকে আমরা চেষ্টা করব 1 2 3 তিনটা মেথড দেখে ফেলতে। চ্যাট জিপিটির উপর একদম পূর্ণাঙ্গ একটা ক্লাসে করানোর প্ল্যানিং করতেছি, বুঝা গেল? তো আসি এখন আমরা ওন রাইটিং। ওন রাইটিং তো বোঝেন, ওন রাইটিং মানে কি? আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, আর কি করব, আর জি আমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলবো আর নিজে থেকে লেখা শুরু করব। এখন জানলে না লিখবো বলতে, আমরা এবার বিভিন্ন বই কালেক্ট করবো, বই থেকে এখান থেকে একটু পড়বো, এখান থেকে একটু পড়বো, এখান থেকে একটু পড়বো। যখন ছোটবেলায় নোট বানাইতাম ঠিক ব্যাপারটা বিভিন্ন 4-5টা বই টই দেখে বা 4-5টা গাইড দেখে এরপরে আমরা একটা নোট বানাই, ঠিক ব্যাপারটা হলো এইরকম। এখন অনলাইনের দুনিয়া, আমরা আবার 5টা-7টা বই কিনবেন করতে, তাই না? তো আমাদের ওন লেখাটা আমরা বুঝতে পারছি, হ্যাঁ আমরা লিখতে পারি সব। তো এখন আমাদের যেটা নেক্সট হলো, সেটা হলো আমাদের অনলাইন থেকে কালেকশন। তো আমরা অনলাইন থেকে কালেকশন আমরা কোথায় চলে যাব? গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে লিখবো, যে বিষয়ে আর্টিকেল লিখতে চাই ওই বিষয়টা লিখবো। সে আমাকে আমরা ধরেন কম্পিউটারে একটা মাউস, যেহেতু আমাদের এই মাউসের উপরে ধরেন আর্টিকেল লিখতে হবে, তাহলে আমরা ধরেন দিলাম অ্যাবাউট কম্পিউটার মাউস, চলে আসছে, এই দিলাম। তাহলে এখন ও কি করলো, মাউস সম্পর্কে আমাকে একটা জিনিস বাইর করে দিল। ঠিক আছে, এবং দেখেন এই যে উইকিপিডিয়া,
এই উইকিপিডিয়াটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট, গুগলের মতোই আর্টিকেলের জন্য। অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমরা আর্টিকেল খোঁজার জন্য এই যে এখানে উইকিপিডিয়ার এখানে লিখে সার্চ দিলেও আমাকে আর্টিকেল খুঁজে বের করে দিবে। বুঝে গেল? এখন কথা হলো এটুকু নেই, আমি এটুকু আমি পুরাটা দেখালাম না, অল্প একটু দেখে, ঠিক আছে? তো এটাতে কপি করলাম, কপি করে কি করব, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে পেস্ট করে দেব। এখন দেখেন কিছু কিছু জায়গা কি আছে, ব্লু আছে, এটাতে লিঙ্ক করা আছে। তা আমাদেরকে কি করতে হবে, এই লিঙ্কগুলো উঠাইতে হবে। এখন রিমুভ কিভাবে করবেন, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে রিমুভ হাইপার লিঙ্ক এখানে ক্লিক করবেন, দেখেন লিঙ্ক ক্লিক করবেন। এখন এইভাবে যদি আবার আরো থাকে, প্রত্যেকটা একটা করে দিয়ে হাইপার লিঙ্ক সরানো একটা কি, তখন আপনি করবেন কি, আপনি একটা নোটপ্যাড নেবেন। নোটপ্যাড প্রত্যেকের পিসিতেই আছে নোটপ্যাড, ঠিক আছে? এই নোটপ্যাডে গিয়ে কি করবেন, পেস্ট করে দিবেন। এই পেস্ট করে দিবেন, যেটা কপি করছিলাম এটা পেস্ট করে দিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে সব কপি করব। করে আমরা কি করব, এইবার মাইক্রোসফট ওয়ার্ডে এনে যদি আমি এখানে পেস্ট করি, ঠিক আছে? সেম জিনিসই এখানে যেমন লিংক ছিল, এখানে কোনো নোটপ্যাডে অটো রিমুভ হয়। হ্যাঁ, নোটপ্যাডে অটো রিমুভ হয়ে যায়। তো যাই হোক, এরপরে এই যে এনবি মানে নোট মোড, এটা আপনি রিমুভ করে দিবেন। তাহলে এই হলো কি আমাদের আর্টিকেল। এখন কথা হইলো, আমি যদি এইটা এইভাবে দিয়া দেই, তাহলে যে কাজ দিছে আমারে, সেই তো প্রত্যেক কাজ করতে আমার পয়সা দিয়ে কেন দিবে, তাই না? সে একটা সুন্দর করে একটা নোট দিবে, কি সেটা হলো ইউনিক আর্টিকেল। মানে তোমাকে যে আর্টিকেলটা তুমি লিখবে, এটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে। এখন এই জিনিসটা যে ইউনিক না, তাহলে এটা সে খুঁজে বাইর করবে কিভাবে, তাই না? তাহলে এটার একটা সুন্দর সিস্টেম আছে। চলেন আমরা একটু সিস্টেমটা দেখি। গুগলে যাব, এইখানে চেক করব আর্টিকেল, এই যে ডুপ্লিকেট চেকার, এটাই দিলাম, ঠিক আছে? এই যে প্রথমে যে সাইটটা আসবে, এটাই একটা ভালো সাইট। ঢুকলাম আমরা এই সাইডে, এই যে আসছে। এখন আমি যদি এই আর্টিকেলটা এখান থেকে নিয়ে আসি, কপি করে এখান থেকে নিয়ে আসি, দিলাম, এটাকে বলে হচ্ছে প্লেগারিজম, ঠিক আছে? এই যে প্লেজারিজম, এই যে ডুপ্লিকেট কোনো কথা লেখা, এটাকে বলে প্লেগারিজম। তাহলে এটা চেকে যদি আমি এখন ক্লিক করি, দেখবেন ও আমাকে দেখাবে এটা কি ইউনিক না ইউনিক না। আর্টিকেল ডুপ্লিকেট চেকার, দেখেন এই যে সার্চ করতে আছে, স্ক্যানিং হচ্ছে, এই দেখেন 100% প্লেগারিজম আছে। ইউনিক বলতে কি 0%। তাহলে আমারে কি বায়ার পয়সা দিব না, তাই না? তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন এই আর্টিকেলটা ইউনিক করতে হবে। বোঝা গেল কথা? এখন একটা আর্টিকেল কিভাবে আমরা ইউনিক করতে পারি, একটা আর্টিকেল আমরা ইউনিক করতে পারি হচ্ছে 2-3টা মেথডে। প্রথমত নিজে পরিশ্রম করো, বুঝছেন? নিজে পরিশ্রম করো। কোন সাবজেক্ট জানেন? আমাদের একটু ডিস্টার্ব হয়েছে। তাহলে একটা আসতে পারে কি, ওন পরিশ্রম, অর্থাৎ নিজে পরিশ্রম করে করে আমাদেরকে কি করতে হবে, করতে হবে। আরেকটা হচ্ছে কি করব, আরেকটা হলো আমরা করব হচ্ছে কিসের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে, গুগল ট্রান্সলেটের মাধ্যমে। আর আরেকটা করব হচ্ছে আমরা হলো গিয়ে এই সফটওয়্যার দিয়ে, অথবা কি করব, স্পাইন, অথবা সফটওয়্যার, অথবা ওয়েবসাইটের হেল্প, ঠিক আছে? তো এই 3 ভাবে আমরা হচ্ছে এটাকে ইউনিক বানাইতে পারি। তো কিভাবে ইউনিক বানাবো, আমরা প্রথমে চলে আসব, এটাকে একটু কপি করে নিচে একবার দেই, কারণ তাহলে আমার মেইন আর্টিকেলটা থাকলো। এটা হচ্ছে আমার আর্টিকেল। তো এই কম্পিউটার মাউস, এটা আর চেঞ্জের কিছু নেই, চেঞ্জের কিছু আছে কিছু না। চেঞ্জ করতে হবে কি বাকিগুলো, যেমন দেখেন এখানে হ্যান্ড হোল্ড আছে, মানে হাত দিয়ে ধরা। তো এইটারে যদি আমি এখন রাইট বাটনে করে এর সিনোনিম দেখি, দেখেন নো সাজেশন দেখা গেছে।
কারণ কি এইটা একটা শব্দ দেখে দেখাচ্ছে না, কিন্তু যদি আমি এখানে এই হাইফেনটা মুছে দিই এখন আমাকে দেখবেন দেখাবে। এই যে দেখছেন, তাহলে অ্যারোটা যায় হোল্ডারের জায়গায় কি করতে পারি, হোল্ডার অ্যারো একটু সুন্দর করে অ্যারো থ্রো, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখেন এই যে আস্তে আস্তে পয়েন্টিংটারে দেখি কি আছে, ডাইরেক্টিং এমিং, হ্যাঁ এমিংটা দেওয়া যায়। ডিভাইসটা না দিলেও চলে, কারণ ডিভাইসটা হচ্ছে ইউনিক কথা, ঠিক আছে, ডিভাইসটা না দিলেও চলে, ঠিক আছে। টিক্স দেওয়া যায়, না দিলেও চলে, তার ডিভাইস থাক। ডিটেক্টটা চেঞ্জ করা যায়, আইডেন্টিফাইস, ওকে। টু ডাইমেনশনাল মানে দুইটা আর কি, টু ডাইমেনশনালটা না চেঞ্জ করলেও হয়। তারপর একটু দেখি, এই যে টু ফ্ল্যাট, হ্যাঁ টু ফ্ল্যাট দাও, টু প্লেনটা ভালো, টু স্মুথটাও ভালো, টু সারফেসও দিতে পারেন, সুন্দর। মোশনটাকেও চেঞ্জ করি, হ্যাঁ এই যে সারফেস চলে আসছে, ও টু চলে গেছে, তাহলে টুটা আমরা আবার দিয়ে দিই। শুধু আপনার সিনোনিম গুলো চেঞ্জ করি, হ্যাঁ লাগাই দিলেই, হ্যাঁ সিঙ্গেল ভার্চুয়াল, ওকে। সারফেস যেহেতু একবার ইউজ করছি এটা না ইউজ করি, স্পেশাল, হ্যাঁ স্পেশালটা দেওয়া যায়। দিস মোশন, দিস ওয়েভ, টিপিক্যালি, ন্যাচারালি, ট্রান্সলেট, আর্টিকেলটা তো কত ওয়ার্ডের মধ্যে থাকবে সেটা তো অবশ্যই সে দিয়ে দিবে। টার্ন দিলাম, আবারও মোশন আছে, সিগন্যাল, পয়েন্টার, কার্সর, ওকে। যেহেতু কার্সরটা কোথাও ইউজ হয়নি আমরা দিলাম। ফার্স্ট ব্র্যাকেটে যে কলে কার্সর, এটা বাদ দিয়ে দিই, এটা আমাদের দরকার নাই। ডিসপ্লে, প্রেজেন্টেশন, ওকে সুন্দর শব্দ। অ্যালাউ, এগ্রি, স্মুথ থাক, কন্ট্রোলও থাক, গ্রাফিক্যালও থাক, কারণ এগুলোর কোনো অল্টারনেটিভ কোনো শব্দ নেই। লাইন, বাউন্ডারিতে ইউজ লাইন, সুন্দর। অফে কম্পিউটার, তাহলে এই হলো গেম। এখন এটা আমরা আবার কি করব, চেকিং দিব না, ওটা হচ্ছে একটা স্পেস পড়ে গেছে এখানে। তাহলে এটাকে আবার আমরা কপি করব, এবার আবার আমরা যা কি করব, প্লেগারিজমের এই জায়গায় অ্যাগেইন আমরা কি করব, চেক দিব। এখানে টেস্ট করলাম করে, হ্যাঁ প্লেগারিজম, রবটটা দিলাম, এবার চেক প্লেগারিজমে ক্লিক করলাম, দেখি কত পার্সেন্ট দেখায়। বেশি করলে আরো বেশি দেখাবে, মানে বড় আর্টিকেল যত হবে তত ভালো দেখাবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা পুরো একটা আর্টিকেল কি করতে পারি, ইউনিক করতে পারি। ঠিক আছে, এবার আসি 2 নম্বর মেথড, অর্থাৎ আমরা ওন বুঝলাম, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ এবার আসি গুগল ট্রান্সলেট। তাহলে আমরা মেইন ইয়ারটা কপি করে ফেলি, গুগলে চলে যাই, এখান থেকে এই যে ট্রান্সলেশন, ওকে। আগে আজানটা শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, প্রথমে আমাদের যেটা মেন কপি এটা আমরা এখানে এনে দিই, দেওয়ার পর আমরা করব কি, এই যে এইখানটায় আছে না, এইখানটায় ছিল কি ইংলিশ, আমরা করব কি এখান থেকে অন্য যে কোনো আরেকটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। এরপরে এইটাকে আবার কপি করব, আবার এইখানে দিব, এই পাশে দিব,
দিয়ে কি আবার করব, ইংলিশে করতে হবে। আবার অন্য কোনো ল্যাঙ্গুয়েজে দিব। এত তাড়াতাড়ি না, আরো 2-4টা দিয়ে দেন। নিচেরটা দিয়ে, হ্যাঁ মানে একটারে বারবার করতে করতে ভাষা হ্যাঁ হ্যাঁ, ভাষার শব্দ চেঞ্জ হবে, উচ্চারণ বাচন ভঙ্গি চেঞ্জ হবে, ঠিক আছে? হ্যাঁ, এরকম করে আমরা 7-8টা ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করব। আমি বেশি করলাম না, আমি 3-4টাই করলাম। করে সর্বশেষ কোথায়, সর্বশেষ হলো আমার টার্গেট থাকবে ইংলিশ। ওকে, এইবার আমরা দেখব এটা কতটুকু প্লেগারিজমে পাচ্ছে আমাকে। তাহলে আমরা এখানে গেলাম, ঠিক আছে, একটা ইন্টার দিলাম। এখন আবার আমার ঘর আসলো, এখানে পেস্ট করলাম। এবার আমরা রোবট না প্লেগারিজমে চেক করলাম। এখন একটু ওয়েট করি, দেখবো কত পার্সেন্ট ইউনিক হয়। দেখবেন যে 7-8 বার নিলে এটাও 100% ইউনিক হয়ে গেছে, ঠিক আছে? ও প্লেগারিজমে পাইছে না, দেখতেছি 50 পাইছে, 50 পাইছে। 50% আরো করতে হবে, আরো তার মানে করতে হবে, হ্যাঁ আরো করতে হবে। 4-5টা ল্যাঙ্গুয়েজে গেলেই আরো করতে হবে, করলেই এটা ইউনিক হয়ে যাবে, ঠিক আছে? আমিও আরো 4-5 বার ঘুরেলেই হয়ে যেত। এখন এই যে দেখাচ্ছে না কত পার্সেন্ট, এটা আমরা একটা সফটওয়্যার দিয়ে চেক করতে পারি। আবার না 50-50 হলে চলবে না, আরেকটু বাড়াইতে হবে, 70 হলেই হবে। আচ্ছা, সফটওয়্যারটার নাম হলো ডু ফ্রি প্রো। হ্যাঁ, চেয়ারটা ছুটে গেছে। ডু ফ্রি প্রো, ঠিক আছে? প্রথমে আমরা এটাকে কি করব, এক্সট্রাক্ট করব। এটা দিয়ে দিব না আমি ইয়াতে, ওয়েবসাইটে দিয়ে দিব না। এরপরে এখানে আমরা ক্লিক করে প্রথমে আমরা ইনস্টল করব। ওকে, ইনস্টল কমপ্লিট। এবার আমরা এটারে রান করব। ডেস্কটপে দেখবো আমরা এই যে একটা লগো হয়ে গেছে, এটাকে আমরা রান করব। রান করে আমরা করব কি, এই যে ইউনিক যেটা বানাইলাম, এটা ছিল অরিজিনালটা। এই অরিজিনালটা আনবো, আইনা এই আর্টিকেল 1 নম্বর ঘরে দিব। আর এরপরে যেটা আমরা চেঞ্জ করলাম, এইটা আইনা আমরা কি করব, 2 নম্বর ঘরে দিব। দেওয়ার পরে এই যে কম্পেয়ার, এবার এই দুইটার ভিতরে কোনটা কোনটা মিলছে ও আমাকে বের করে দিবে এখানে। তাহলে কম্পেয়ারে ক্লিক করলাম, এই যে 32% হচ্ছে গিয়ে আছে, মিল আছে। তো কোনটা কোনটা মিলছে ওকে তো আমার দেখাইছে। দেখেন, এই কম্পিউটার মাউস, এটা কোনো চেঞ্জের কিছু নেই। এই স্মুথ কন্ট্রোল অফ দ্য গ্রাফিক্যাল ইউজার, এটা কোনো চেঞ্জের কিছু নেই। বুঝা গেল? 30 যদি এখানে থাকে তাহলে আমরা এটা ইউজ করতে পারবো ইউনিক বলে। বুঝা গেল? অলমোস্ট। এই যে এখানে আমরা শুধু একটা শব্দ চেঞ্জ করে দিলেই হবে। ওই জন্য এখানে ইউজার আছে, ওই জন্য দেখলাম আমরা দুই জায়গাতে ইউজার আছে, এই যে ইউজারটা আমরা চেঞ্জ করে দিই অপারেটর। এখন দেখেন আরো একটা শব্দ চেঞ্জ করলাম না, দেখেন কতগুলো চেঞ্জ হয়ে যায়। একটা শব্দ চেঞ্জে দেখবেন কত, বুঝা গেছে? এরকম এই যে দা স্মুথ কন্ট্রোল, যদি কন্ট্রোলের আরেকটা ইউজ করি তাহলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। বুঝে গেল? তো এইভাবে আমরা কি করব, এটাকে কম্পেয়ার করব। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমরা আর্টিকেল ইউনিক বানাইতে পারি, ঠিক আছে? এরপরে লাস্ট হলো আমাদের ওয়েবসাইট আর হলো সফটওয়্যার। ওয়েবসাইট তো আমরা দেখলামই, যে ওয়েবসাইটে আমরা কিভাবে ইউনিক করতে পারি। আরও একটা পারি ওয়েবসাইটের মাধ্যমে। এটা হলো, আমি একটু গুগলে যদি যাই, লিখবো এখানে স্পাইন, আর্টিকেল স্পাইনার। হ্যাঁ, আর্টিকেল স্পাইনার এই লিখলাম, প্রথমটাই চলে যাই। কয়েকটাতে যাব আমরা, যেটা ভালো হবে সেটাই আমরা করবো। এইখানে না করবো কি, আমরা আমাদের যে মেন আর্টিকেলটা আছে, এই মেন আর্টিকেলটা আমরা দিব হচ্ছে এইখানের এই 1 নম্বর ঘর। এইখানে দিয়ে আমরা করব কি, এটাকে স্পাইন করতে দিব। স্পাইন একটা জায়গা আছে, এই যে দিলাম না, এপিসি মাউস, এক কম্পিউটার মাউস, এপিসি মাউস চেঞ্জ করছে। তারপরে বলছে কি ইজ হ্যান্ড হোল্ড, এটা যেহেতু চেঞ্জ করার কিছু নাই, চেঞ্জ করে নাই। যে ডিভাইসের পরিবর্তে দিচ্ছে গ্যাজেট, ঠিক আছে? দ্যাট আইডেন্টিফাই 2 লেয়ার, এই যে ডিটেক্টেড 2 ডাইমেনশনালের জায়গায় কি দিছে, ডেফিনিশন 2 লেয়ার, ঠিক আছে? তো এটাকে আমরা দেখি কতটুকু সে চেঞ্জ করতে পারলো।
এবার 39% হয়েছে না, এইবার এটাকে নিয়ে দুই একটা ওয়ার্ড এদিক সেদিক করে দিলাম। 30% বুঝা গেল কথা? হ্যাঁ। তো এইভাবেও আমরা কি করতে পারি, করতে পারি। এটাই তো। আচ্ছা, সফটওয়্যার আছে কিছু। এখানে আমরা যদি আর্টিকেল স্পাইনিং সফটওয়্যার লিখে সার্চ দিই, এখানে কিছু সফটওয়্যার বের হবে, যে সফটওয়্যারগুলো আমরা ডাউনলোড করেও এখান থেকে আর্টিকেলগুলোকে করতে পারি। ঠিক আছে, বুঝে গেল? তো এইভাবে করতে হবে। সফটওয়্যার থেকে যে দুইটা তিনটা মেথড দেখালাম, এই দুইটা তিনটা মেথডেও ভালো মতো আমরা চাইলে কি করতে পারবো, যে কোনো আর্টিকেল আমরা স্মুথলি ইউনিক বানাইতে পারবো। বুঝে গেল? এরপরে লাস্ট একটা থাকে, সেটা হলো কি চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির অল্প একটু দেখায় দেই। প্রথমেই আমরা যেটা করব, সবাই আমরা চ্যাট জিপিটিতে যাব। চ্যাট জিপিটি এই ক্লিক করব, করার পরে এরকম আসবে, এই লগইনে ক্লিক করবেন। এখানে চ্যাট জিপিটিতে মেইন চ্যাট ঢোকাটাও কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার সেটা। এই এরপরে জিমেল অ্যাড্রেস দিতে হবে, দিয়ে কন্টিনিউ করতে হবে। আর যদি জিমেল অ্যাড্রেস ঢোকা থাকে তাহলে এই যে কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্টে ক্লিক করবো, যদি একটা জিমেল অ্যাকাউন্ট অলরেডি আমি লগ ইন করে থাকি। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, লগ ইন করা ছাড়াও ইউজ করা যায়, লগ ইন করা ছাড়াও ইউজ করা যায়, চাইলে আমরা লগ ইন করা ছাড়াও ইউজ করতে পারি। হ্যাঁ, ওটা রেকর্ড থাকবে, রেকর্ড থেকে যায়। ঠিক আছে? আর লগ ইন না করে ইউজ করলে রেকর্ড থাকে না। তো এর জন্য আমরা লগ ইন করে ইউজ করবো, এটা সবচেয়ে ভালো। এই একটু ঝামেলা করে প্রথমবারে একটু ই করাটা না, লগ ইন করতে একটু ঝামেলা করে, এটা একটু করে নেবেন। হ্যাঁ, লগ ইন ছাড়া চলে আসছে। ঠিক আছে? আচ্ছা, লগ ইন আমার এখানে একটা করা আছে, একটু ঝামেলা করতেছে, কারণ আস্তে আস্তে ফ্রি ভার্সনগুলো ওরা উঠায় দিতেছে। তো এটা নিয়ে এই যে আমি এখন পর্যন্ত যা সার্চ করছি, যে এখানে রেকর্ড আছে। ঠিক আছে? তো আমরা কি করব, এই যে আসছে এই জায়গায় আমরা লিখব। কি লিখব? ধরেন কম্পিউটারের মাউসে আর্টিকেল লিখব। তাহলে কি আমরা লিখব, প্লিজ গিভ মি এ কত ওয়ার্ড, ধরেন আপাতত আমি দেখাইলাম 100 ওয়ার্ড, 100 ওয়ার্ডস article, give me 101 article about computer mouse। ঠিক আছে? এইটুকু কিন্তু মেইন আর্টিকেল। এখন আসুন এখানে কিছু লিখি। ঠিক আছে? কি লাইক হিউম্যান, অর্থাৎ মেশিনের মতো বানাই দিবি। আমরা বললাম যে মেশিনের মতো না, মানুষ যেভাবে লিখতো তার মতো করো। ঠিক আছে? অ্যান্ড নো ডিটেক্ট প্লেগারিজম, বানানটা নিয়ে আসি। নো ডিটেক্ট ঠিক আছে, অ্যান্ড নো ডিটেক্ট, যে আমাকে একটা 100 ওয়ার্ডের আর্টিকেল দাও এবং কম্পিউটার মাউস সম্পর্কে, যেটা দেখতে কি হবে, মানে লাইকটা মানুষের মতো হবে, এবং যেন আমাকে প্লেগারিজম যখন আমি চেক করবো তখন যেন সে কি করতে পারে না, ডিটেক্ট করতে না পারে। ঠিক আছে? চাইলে আরেকটু লিখতে পারেন। এরকম যত বেশি লিখবেন, এটাকে বলে প্রম্পট, যত বেশি লিখবেন তত সুন্দর করেও আপনাকে উপস্থাপনা করবে, তত সুন্দরভাবে ও আমাকে ফিডব্যাক দেবে। এই এআই এর হচ্ছে গিয়ে এই একটা কি বলে এটাকে, যাই বলেন, যন্ত্রণা বলেন, ঝামেলা বলেন, বলেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে এখনো এইটার মার্কেট প্লেস ক্রিয়েট হয় নাই, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে মার্কেট প্লেস ক্রিয়েট হয়ে গেছে। এই যে লিখতেছি এটাকে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এবং স্যালারি শুনলে অবাক হয়ে যাবেন। একজন যে খুব ভালো একজন অভিজ্ঞ একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের স্যালারি মাসে 4 থেকে 5 লাখ টাকা মিনিমাম। বুঝে গেল? কারণ কি? কারণ সে পুরো অফিসের যত ফাইলপত্র রিলেটেড কাজ আছে সে করে। আপনার যেই কাজ মনে করেন 5 জন লোকে 10 দিনে করতো,
সেই কাজ সে একা একদিনের ভিতরে করে দিতেছে এবং আপনি যা চাইতেছেন সে কি করতেছে তাই দিতেছে, কারণ সে এইখানে সুন্দর করে প্রম্পটটা লিখতে পারতেছে এবং প্রম্পটটা সুন্দর করে লেখার কারণে এআইও আপনাকে কি করতেছে, আপনি যা চাইতেছেন সেটা আপনাকে করতেছে। এবং এই যে আমি তো শুধু লেখালেখি দিলাম, এই প্রম্পট মানে এআই দিয়ে নট অনলি লেখালেখি, এখানে আমি প্রোগ্রামিং করতে পারবো, সফটওয়্যার বানাতে পারবো, ওয়েব পেজ বানাতে পারবো, গ্রাফিক্সের কাজ করতে পারবো, ইমেল মার্কেটিং করতে পারবো। কেউ আমাকে কোনো কিছু দিলে তার উত্তরে আমি কি দিব, বিজনেস ওয়েতে, পার্সোনাল ওয়েতে, সেগুলো আমি ক্রিয়েট করতে পারবো। মানে অল ইন ওয়ান সব কাজ আমি এই এআই বা চ্যাট জিপিটি দিয়ে করতে পারবো। এবং এগুলো দিয়ে দেখবেন গুগলে, ইউটিউবে বা গুগলে বাংলা টিউটোরিয়াল অত ভালো নাই, কিন্তু ইংলিশ টিউটোরিয়াল আছে প্রচুর পরিমাণে। যদি কেউ করতে চান করতে পারেন, কারণ এটার উপরে কিন্তু ফ্রিল্যান্সিংয়েও প্রচুর কাজ আছে। আপনাকে ভার্চুয়াল, যদি আপনি প্রম্পট ইঞ্জিনিয়ার করতে পারেন, আপনাকে সে ভার্চুয়ালি হায়ার করবে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ইন্টার দিলে দেখবেন এবার ও আমাকে কি করবে, এই যে এখান থেকে ও এই যে দিয়ে দিতেছে, ঠিক আছে, লিখতেছে। ওকে হলো। এইবার আমরা কি করব, এইটাকে টোটালটাকে আমরা কপি করে এবার আমরা দেখব সে আসলে কতটুকু ইউনিক করতে পারে বা কতটুকু ইউনিক জিনিস সে আমাকে শো করতে পারে। এই টেস্ট করলাম, এবার আমরা রবট না চেকিং দিলাম, এবার চেক প্লাগরিজমে চেক করলাম। হ্যাঁ দেখি কি কতটুকু দেখা। দেখেন 40% চেক করছে, 40% ইউনিক, ঠিক আছে। বুঝা গেছে? হ্যাঁ, এখন এর উপরও আরেকটু দাদাগিরি করতে হবে। মানে একটা তো হলো সে দিছে, হ্যাঁ, এবার এটার উপরেও আপনি চাইলে একটু দাদাগিরি করতে হবে। যদি মনে করেন যে এটাকে আরেকটু সুন্দর করবো, তাহলে আপনি একটু দাদাগিরি করবেন, কারণ মানুষের উপরে তো আর কেউ দাদাগিরি করতে পারে না, তাই না। এই যে নিয়ে আসলেন, এবার আপনি সুন্দর করে পড়বেন। আপনার কাছে খটকা লাগে কিনা, যদি কোনো ওয়ার্ড খটকা লাগে আপনি সাথে সাথে সিনোনিম দিয়ে কি করে দিবেন, চেঞ্জ করে দিবেন, ঠিক আছে। যেটা পপুলার সিনোনিম ওইটা আপনি দিবেন। বা আপনার কাছে মনে হলো যে না, এই ওয়ার্ডটা না ইউজ করে যদি আমি এই ওয়ার্ডটা ইউজ করতাম তাহলে আমার মনে হয় ভালো হয়েছে, তাহলে সন্দেশটা ওইভাবে কি করে দিবেন। এই কম্পিউটার মাউস ইজ অ্যান এসেনশিয়াল ইনপুট ডিভাইস, খুব সুন্দর কথা বলছে। এসেনশিয়াল, এটার উপরে আর কোনো কথা হয় না, ঠিক আছে। হ্যাঁ, তারপর যদি এটা চেঞ্জ করতে চান, এসেনশিয়ালের অনেক ইয়া আছে, নেসেসারি আছে, ঠিক আছে, নিডেড আছে, হ্যাঁ, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস, খুব সুন্দর ওয়ার্ড, ওটাও সুন্দর ছিল, এটাও খারাপ না, ঠিক আছে। হ্যাঁ, রিভলিউশনাইজ, ওকে বাবারে কি বিশাল শব্দ লিখছে, দেখি আর কি আছে। ডেভেলপিং, এটা দেওয়া যায়, খুব সুন্দর। ডেভেলপিং হাউ উই ইন্টারেক্ট উইথ কম্পিউটার। ইন্টারেক্টেড দেখি কি আছে, রিলেটেড বা শব্দটা সুন্দর। হাউ উই রিলেটেড উইথ কম্পিউটার, কম্পিউটারের সাথে কিভাবে আমরা কি করতে পারি, রিলেটেড হতে পারি। এইটার ডেভেলপিংটা করে দেয় হচ্ছে কে, এই মাউস। দেখছেন, আরো সুন্দর একটা ওয়ার্ড হয়ে গেল। তো এইটাকে বলে হচ্ছে দাদাগিরি। এরকম কি করতে হবে, দাদাগিরি চালাতে হবে, বুঝা গেল। তাহলে এইভাবে হচ্ছে আমরা সব জায়গা থেকে আর্টিকেল লিখতে পারি। আর আরেকটা হচ্ছে, আরেকটা আর্টিকেল লিখতে পারি আমরা যদি চ্যাট জিপিটির অল্টারনেটিভ আরো কিছু এআই আছে, ওইগুলাতে গিয়েও আমরা চাইলে এখানে লিখতে পারি। তবে চ্যাট জিপিটির চেয়ে বেস্ট এআই আর এখন পর্যন্ত নাই আসে, ঠিক আছে। আবার অনেক সময় চাইলে আমরা এইটাকেও আবার ডুপ্লিকেট করতে পারি। আমি এইটা দিলাম, ও এইটাকে আবার একটু মডিফাই করে দিই, ঠিক আছে। এটারও বিভিন্ন ওয়েবসাইট আছে। আমি এআই এর যেদিন আমি এআই এর উপরে ক্লাসটা করাবো, ওই দিন আমি এই সবগুলো দেখাই, ঠিক আছে, কোথায় কিভাবে করতে হবে। এই তাহলে বুঝা গেল কিভাবে আর্টিকেল আমাদেরকে লিখতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাক, বেশি কিছু করাইলাম না, ঠিক আছে। কিন্তু আমরা খুব সুন্দরভাবে এগুলোর উপরে চাইলে আমরা আর্টিকেল লিখতে পারি, কারণ আর্টিকেলের উপরে আমাদের দেশের পোলাপানটা ভিট করে পড়ে। কারণ কি,
কারণ হচ্ছে জানে যে আমরা ইংলিশে সবাই হলো যে ওস্তাদ, এর জন্য এই আর্টিকেল লেখালেখির উপর বিট করে পান। আর আপনি যদি বিট করতে পারেন এবং 2-4টা আর্টিকেল ভালো ভালো ওয়েবসাইটে থাকে, আমি গত ক্লাসে আর্টিকেলের যে সাইটগুলো দেখাইছি ভালো ভালো ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে যদি আপনার আর্টিকেল থাকে প্রথম আপনাকে বিনা পয়সায় পরিশ্রম করতে হবে। যেমন এই যে মাউস লিখলাম, মাউস সম্পর্কে লিখলাম, আপনি মাউস সম্পর্কে এটা অল্প একটু লিখছি 100 ওয়ার্ড, আপনি লেখেন 1000 ওয়ার্ড। 1000 ওয়ার্ড লিখে এই যে বিভিন্ন আর্টিকেল সাইটগুলো আছে, এই যে আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট, এখানে গেলে আপনি বিভিন্ন কি পাবেন, আর্টিকেলের সাইট পাবেন। এখান থেকে ভালো ভালো দেখে একদম টপ লেভেল দেখে 20টা টপ লেভেল থেকে 20টাকে আপনি যদি 20টা সাইডে যদি আপনার আর্টিকেল পাবলিশড অবস্থায় থাকে, আপনি বিট করলে কাজ পাবেন। কারণ কি, ওরা আপনার এই যে লিঙ্কগুলো লিখতেছেন, এই লিঙ্কগুলো আপনি কি করবেন, তখন ওইখানে রেফার করবেন, তখন ও কি করবে, ওই রেফারে ওইখানে ক্লিক করে ওই আর্টিকেলটা পড়বে। এখন যদি ও দেখে যে না এই সাইটটাতে তো সুন্দর লিখছে, সে 1000 ওয়ার্ডের কম্পিউটার মাউস সম্পর্কে খুব সুন্দর কিছু লিখছে, বুঝে গেছে, তখন কি হবে, সে বুঝবে যে না তার লেখার গুণ আছে, সে লিখতে পারে। হ্যাঁ, এইরকম কি করতে হবে, যে ভালো ভালো সাইট, যেমন আর্টিকেল H1 আছে, এটা একটা সাইট আছে, আর্টিকেল বেজ একটা সাইট আছে, তারপরে হচ্ছে কোয়েরা একটা সাইট আছে, তারপরে হচ্ছে গিয়ে ইজেন একটা সাইট আছে, ঠিক আছে। এই সকল সাইটগুলোতে লিখলে দেখবেন যদি হ্যাঁ যেগুলো রেটিং বেশি এইগুলোতে আপনি লিখবেন। আমি যে কটার কথা বললাম এগুলো খুবই ভালো ভালো সাইট, এইগুলোতে লিখবেন, এখানে লিখে দেন এই যে টপ 20 আর্টিকেল, এই যে আর্টিকেল বেস দেখছেন, এই যে ইজেন বলছি, এই যে কোয়েরা বললাম, এইগুলোর ভিতরে এই যে ইহাও, হ্যাঁ টামলার, এইগুলোর উপরে কি করেন, এইরকম 10টা দেখে, এরকম 10-12টা দেখে আপনি কি করেন, এরকম আর্টিকেল 4-5টা আর্টিকেল লিখে, 4-5টা আর্টিকেল লিখে দেন, এইগুলোর উপরে লিখবা, এইগুলোতে পোস্ট করবা। এটা একটা ধরো এই যে আর্টিকেল বেস, ওই লিঙ্কটা তুমি যখন বিট করা দেখানোর সময় এইগুলো রেফারেল হিসেবে ইউজ করবা। যে if you check article quality, if you check my article writing skill, please visit this link। এবার আপনি এখানে 20টা লিঙ্ক দিয়ে দিলেন, এবার সে যদি দেখে আরে বাবা সে তো আসলে লিখছে, আপনি যখন 20টা লিঙ্ক দিয়ে দিবেন তখন একজন লোক দেখলেই বুঝবে না এই ছেলে কাজ পারে। বুঝা গেছে? আপনি যেমন মাউসের উপরে লিখলাম, আইটি রিলেটেড কিছু লেখেন, আইটির উপরে ধরেন মাউস লিখলাম, কম্পিউটার উপরে লিখেন, বর্তমান যে টপিকসগুলো আছে টপিকসগুলোর উপরে লিখেন, বুঝছেন না, এলজিবিটির উপরে লিখেন, তারপরে হচ্ছে গিয়ে এই খুব বেশি ইয়া যাতে না হয় এরকম, মানে কি বলে যেটাকে, এই কন্ট্রোভার্সি যাতে না হয় এরকম বিষয় না, একটু রিলেটেড। যেমন ধরেন আপনি যে প্যালেস্টাইন আর হলো গিয়া ইসরায়েলের ভিতরে ঝামেলা হচ্ছে, এটা সম্পর্কে একটু লিখলেন, ঠিক আছে। এরপরে ধরেন ইউক্রেন আর রাশিয়ার ভিতরে ঝামেলা হচ্ছে, এটা সম্পর্কে একটু লিখলেন, ঠিক আছে, এরকম। এরপরে ধরেন চ্যাট জিপিটিতে যদি দেন যে হাউ ক্যান আই সলভ ইউক্রেন অ্যান্ড রাশিয়ার ফাইট, দেখবেন ও সুন্দর কিছু উন্নত করে সাজেশন দিয়ে দিন, বুঝতে পারছেন? দেখবেন ওই সাজেশন মোতাবেক করেন, দেখবেন চ্যাপ্টারই হবে। আপনার এই যে ইসরায়েল আর ফিলিস্তিনের যে ঝামেলাটা, এটা সবাই বিশ্বের এমন কেউ নাই যে জানে না যে এটা কি করলে সমাধান হবে, কিন্তু কেউ করে না। আচ্ছা, সাবমিশনটা কিছুই না, খালি রেজিস্ট্রেশন করবেন আর সাবমিট করবেন। ওই যে বুকমার্কিং দেখাইছি না, অ্যাজ লাইক ওই রকম, কঠিন কিছুই না, ঠিক আছে, কঠিন কিছুই না। প্রথমে এখান থেকে কোয়েরাতে ঢুকবেন, এই কোয়েরাতে ঢুকলেন, কোয়েরা.com-এ ঢুকলেন, আর্টিকেলে চলে আসছে, কোয়েরা.com-এ ঢুকবেন, ঢুকে প্রথমে এখানে একটা রেজিস্ট্রেশন করবেন। সেম এখানে কোনো মানে ঝামেলার কোনো কিছুই নাই।
হ্যাঁ ফেসবুক টুইটারে যেরকম পোস্ট করেন অ্যাজ অফ এইরকম এরকমই হ্যাঁ ঠিক নেটেলেন ঠিক এটা সবাই নিতেছে এই যে গেলেন এই যে রেজিস্ট্রেশন করবেন এটা ফিল আপ করবেন মেল আইডি নিয়ে নেবেন আগেই আর্টিকেল রাইটিংয়ের ভালো কাজ আর আপনার এক কাজ দিবে ও মনে করেন দেখা গেল কোনো বিষয়ে 50টা আর্টিকেল আপনাকে লিখতে দিবে এবার $5 করে হলেও এবার হিসাব করে দেখেন কত হয় ঠিক আছে পাসওয়ার্ড দিলাম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেমটা কি মনে নাই দিয়ে দিলাম সাবমিট এই রেজিস্ট্রেশন হয়ে গেল এবার হচ্ছে লগ ইন করবো দেখি মেল গেছে কিনা এই যে মেল আসছে এখান থেকে মেল ভেরিফাই করব এবার লগ ইন করবো ইউজার নেম username পাসওয়ার্ড রিমেম্বার মি দিয়ে লাগবেন আর দিতে হবে না সেভ দিবেন সেটা আর দিতে হবে না ঠিক আছে এই দেখেন কোন বুঝছে হ্যাঁ বুঝছে আচ্ছা যে কোনো একটা বিষয় সম্পর্কে আগে আমরা দেখি সফটওয়্যার নিলাম এই যে নিউ পাইছেন এই যে নিউ পোস্ট ঠিক আছে দেখবেন উপরে নিউ পোস্ট থাকবে শুধু পোস্ট থাকতে পারে আর্টিকেল রাইটিং থাকতে পারে এরকম এখানে ক্লিক করবেন পোস্টে ক্লিক করবেন ঘর চলে আসবে এবার ওইখানে বানায় খালি ওইখান থেকে আইনে না ওটা দিয়ে দিবেন দিলে ও হয়তো একদিনের জন্য রিভিউতে নিবে রিভিউতে নিলে আপনার আর লেখার স্কিল ভালো হলে আপনার লেখা নিয়ে তো ভালো লিঙ্ক তো এই যে এখানে যখন আপনি পোস্ট দিবেন তখন হ্যাঁ কপি করে কপি করে রেখে দিবেন আর এখানে তো লগ ইন করলে তো আপনি দেখতেই পাবেন মানে সেম বুক ইয়ার মতো হ্যাঁ এই যে এখন লেখার জায়গা দিছে এটাটা ওগুলাতে ক্লিক করলে এই পেজে চলে আসবে এই যে লেখার জায়গা দিছে দেখছেন এখানে আপনি টাইটেল দিবেন কি দিবেন ঠিক আছে দিয়ে যে সাবমিট দিলে এটা পোস্ট হবে ঠিক আছে সুন্দর করে সাজাইতে পারেন এটা ওয়ার্ড পেজ দেখা যাবে যখন তখন দেখবেন এই ফিগার এই চেহারাটা দেখতে পাবেন তখন ঠিক আছে দেখলে এবার পোস্ট দিলেই হয়ে যাবে বুঝা গেল লেখাটা ইজি লেখাটা তো মানে পোস্ট দেওয়া তো মানে কঠিন না ঠিক আছে আর লেখার মান ভালো হলে সাবমিট ওরা 100% করবে আবার তাবল লেখো যে কপি পেস্ট করে দেওয়া যাবে না পরিবর্তন করতে হবে অবশ্যই যে মেথড দেখা মানে ইউনিক হইতে হবে যাই লেখো না কেন ইউনিক হইতে হবে ইউনিক লেখা হইলেই ও তোমার এটা পাবলিশ করবে বুঝা গেল এরকম করে কিছু আর্টিকেল কিছু ই করে রিসোর্স এগুলোকে বলে রিসোর্স এগুলো আপনি আগে রেডি করেন এগুলো যত বেশি ভালো করে রেডি করবেন মনে রাখবেন সে তত তাড়াতাড়ি কাজ পাবে আর যারা দেখবেন করেন নাই তারা কোর্স শেষ হওয়ার পরও দেখবেন হাঁটবেন দৌড়াবেন কোনো লাভ হবে না ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এখানে রাখি ওকে ধন্যবাদ সবাইকে স্যার